হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। ফিরে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আমি আজ পটল চিংড়ি রান্না করছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। কড়াইয়ে তেল দিয়ে পটল আলু দিয়ে দিয়েছি, এবার একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে পটলটা ভেজে নেব। ভিডিওটা কেউ স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। সকালবেলা আমরা উনুনেই রান্না করি, রাত্রিবেলা গ্যাসে রান্না করি। ভালো করে পটল চিংড়িটা ভেজে নেব। পটল আর আলুটা ভেজে নেব, তারপরে চিংড়িটা ভাজবো। ঢাকা দিয়ে দিয়ে পটলটা ভালো করে, আলু আর পটলটা সিদ্ধ করে নেব, নিয়ে ভালো করে ভাজবো। আমার ছেলের পরীক্ষা চলছে, তাই তাড়াতাড়ি করে রান্নাটা করলাম। দেখতে থাকুন তরকারিটা কেমন হয়। রান্না করে আবার ছেলেকে নিয়ে স্কুলে যাব, পরীক্ষা চলছে এখন। এইদিকে ভাত হচ্ছে আর এইদিকে পটল আলুটা ভাজা করছি। ভালো করে লাল লাল করে ভেজে নেব পটল আলুটা। আজকের বেশি কিছু রান্না করিনি, পটল চিংড়ি দিয়ে তরকারি করেছি আর একটু আমের চাটনি করেছিলাম। পটল আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তুলে নিলাম পটল আলুটা, এবারে চিংড়িগুলো ভেজে নেব। ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চিংড়ি ভাজছি, চিংড়ি থেকে জল বেরিয়েছে, অনেকটাই জল বেরিয়েছে চিংড়িটা থেকে। আমরা তিনজনে খাবো তো, তাই ছোট হাঁড়িতেই ভাত বসিয়েছি। চিংড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি চিংড়ি খুব একটা ভালো করে ভাজি না, মোটামুটি ভাজি, বেশি ভাজলে চিংড়ি শক্ত হয়ে যায়। এবারে ফোড়নে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভেজে নেব গরম মশলাটা, ফোড়নটা। চিংড়ি ভেজেছিলাম তো, তাই কড়াটা একটু লেগে গেছে চিংড়ির এটায়, জল বেরিয়েছিল। ওই তেল দিয়ে ফোড়নটা ভাজছি, যাতে চিংড়ির ফ্লেভারটা থাকে। এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা এবার ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, এবারে বাটা মশলাটা দিলাম, আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা বাটা
দিয়ে একটু নেড়ে নেব। মশলা যত কষবে ততই মশলা তেল ছাড়বে, মশলার তরকারিটা খেতে সুন্দর হবে। আর টমেটো কুচিটা দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবারে হলুদ গুঁড়োটা দিলাম, হলুদ গুঁড়োটা দিয়ে একটু নেড়ে নিলাম। এবারে লঙ্কার গুঁড়ো দিলাম 2 চামচ, 2.5 চামচ দিলাম, কারণ আমরা একটু ঝালটা খাই তো তাই। একটু নেড়ে নিলাম। এবার একটু অল্প করে জল দিয়ে দেব, মশলাটা যাতে না লেগে যায়। নেড়ে নেব, জল দিয়ে নেড়ে নেব। নুনটা দিলাম, নুনটা দিয়ে এবারে ভালো করে মশলাটা কষাবো। পাতার জাল তো তাই বারবার উনুনটা লিভে যাচ্ছে। এবার মশলাটা ভালো করে কষাবো যাতে মশলা থেকে তেলটা ছেড়ে আসে। এবারে স্বাদ মতন চিনি দিয়ে দিলাম যাতে কালারটা আসে তরকারি দিয়ে। এবার ভালো করে তরকারিটা কষাবো মশলাটা। তরকারির মশলা যত কষাবেন তত তরকারিটার টেস্ট হবে, আর তরকারিটা দেখতেও সুন্দর লাগবে, কালার আসবে তরকারি যত মশলাটা কষাবেন। মশলাটা ভালো করে কষানো হয়ে এসছে। তরকারির মশলার কালারটা এসেছে দেখছেন কীরকম? এরকম ভালো করে তরকারির মশলা কষাতে হয় যতক্ষণ না তেল ছাড়বে মশলা থেকে। এবারে আমি মশলাতে কষানো হয়ে এসছে। এবার আমি পটল আর আলুগুলো দিয়ে দেবো, দিয়ে দিলাম। দিয়ে এবার আরেকটু ভালো করে কষাবো মশলাটা, পটল আলুর সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবার কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দিলাম। আজকে একটাই তরকারি হয়ে যায় তাই একটু বেশি করে জল দিলাম। এবারে চিংড়িগুলো দিয়ে দিলাম। তরকারিটা নেড়ে দিলাম চিংড়িটা দিয়ে। এবার একটু ভালোভাবে ফুটবে, আলুগুলো সিদ্ধ হবে। তরকারিটা আলুটা এখনো সিদ্ধ হয়নি, একটু বাকি আছে।
তরকারিটার নুনটা কেমন হয়েছে, কম আছে কি বেশি হয়ে গেছে একটু দেখে নিলাম, চেখে দেখে নিলাম। তরকারি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে আমার তরকারি নামানো। আমি এবারে নুনটা নিকিয়ে দিচ্ছি। এখানেই ব্লগটা শেষ করছি।